দ্য লাস্ট লেসন আলফন্স ডোডের লেখা দ্য লাস্ট লেসন গল্পটি ফ্র্যাঙ্কো-প্রুশিয়ান যুদ্ধের 1870-71 পটভূমিতে রচিত, যখন আলসেস ও লোরেইন অঞ্চল প্রুশিয়ার হাতে চলে যায়। এই গল্পে একটি ছোট ছেলেকে কেন্দ্র করে কাহিনী গড়ে ওঠে, যার নাম ফ্রাঞ্জ। সেদিন সে স্কুলে যেতে দেরি করে এবং ভয় পাচ্ছিল কারণ তার শিক্ষক মি হ্যামেল গ্রামারের পার্টিসিপল নিয়ে প্রশ্ন করার কথা বলেছিলেন, অথচ ফ্রাঞ্জ তার কিছুই জানত না। কিন্তু স্কুলে গিয়ে সে আশ্চর্য হয়ে দেখে যে পরিবেশটা অন্য দিনের মতো নয়। স্কুল শান্ত, ছাত্ররা চুপচাপ বসে আছে এবং গ্রামের প্রবীণরাও শ্রেণীকক্ষে উপস্থিত। মি হ্যামেল ঘোষণা করেন, আজ আমার শেষ ফরাসি ক্লাস। বার্লিন থেকে নির্দেশ এসেছে, এখন থেকে স্কুলে কেবল জার্মান পড়ানো হবে। এই ঘোষণায় ফ্রাঞ্জ ব্যথিত হয় কারণ সে বুঝতে পারে নিজের মাতৃভাষা ও শিক্ষার গুরুত্ব আগে বুঝতে পারেনি। মি হ্যামেল শিক্ষার গুরুত্ব ও ফরাসি ভাষার সৌন্দর্য নিয়ে কথা বলেন এবং বলেন, একবার মাতৃভাষা হারালে জাতি তার স্বাধীনতার চাবিকাঠি হারায়। পুরো ক্লাস গভীর মনোযোগে পাঠ শোনে, যেন এটাই শেষ সুযোগ। গল্পের শেষ দৃশ্যে মি হ্যামেল বোর্ডে লিখে দেন, ভিভ লা ফ্রান্স, ফ্রান্স দীর্ঘজীবী হোক, এবং ইশারায় জানান স্কুল শেষ। এই গল্প আমাদের শেখায় মাতৃভাষা, শিক্ষা ও জাতীয় চেতনার গুরুত্ব।